ইমানদাররা এখানে কাফেরকে ডাকে নাই, ফাসেককে ডাকে নাই, আল্লাহ ইমানদারকে ডেকে বলে তোমরা একে অপরকে বিদ্রুপ করো না, ঠাট্টা করো না, গালি দিও না, হিংসা বিদ্বেষ করো না, একে অপরের মধ্যে তোমরা কথা ছড়ায় না। হতে পারে সে তার চেয়ে ভালো, এক কওম আর এক কওমের বিরুদ্ধে বলো না, এক মাযহাব আর এক মাযহাবের বিরুদ্ধে বলো না, এক দল আর এক দলের বিরুদ্ধে তোমরা কুৎসা রটায়ও না। ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব মনোযোগ দেয়া প্রাণ দিয়া শোনেন। আজকে বাংলার মাটিতে ইসলাম কায়েম করতে একদিন সময় লাগবে না, কিন্তু দুঃখজনক হলো সত্য, এদেশে হাজার হাজার আলেম আছে, হাজার হাজার ওলামা আছে, হাজার হাজার ইমাম মুয়াজ্জিন খাদেম আছে, লাখ লাখ আলেম ওলামা থাকার পরেও এদেশে ইসলাম কায়েম হচ্ছে না। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো, আমি একটু স্ববিরোধী কথা বলছি, মতো আলেম ওলামাদের মধ্যে একতা নাই। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? সারা বিশ্বের সব আলেমরা এক প্ল্যাটফর্মে যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, 4 লক্ষ মসজিদ, 4.5 লক্ষ মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, কে আলিয়ার, কে কাউমিয়া, কে হাফিজিয়া, কে নুরানি, সব ভেদাভেদ ভুলে যান। আপনি বেশি বেতন পান তাই অহংকার করবেন না, আপনি বেশি কেতাবি আলেম জানেন, কেতাবি এলেম আছে, এজন্য অহংকার করবেন না। অহংকার ছেড়ে দিয়া, বিদ্বেষ ছেড়ে দিয়া, হিংসা বিদ্বেষ ভুলণ্ডিত করে দিয়া সারা বাংলাদেশের আলেম ওলামারা আমরা সবাই যদি এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে যায়, আগামী জাতীয় নির্বাচনে বাংলার মাটিতে ইসলামকে কায়েম করতে এ বাংলার জনগণকে একদিন সময় লাগবে না। এজন্য সূরা ফালাকের 5 নম্বর আয়াত এই বাংলার জনগণকে দাওয়াত দিয়েছে, হে বাংলার মানুষ, অভ্যুত্থান ঘটাইছেন যে রব, সেই রব তোমাকে বলছে হিংসা বিদ্বেষ ভুলে যাও। আদেশ কার? আর জোরে কান কার? কে কওমি, কে আলিয়া, কার পাঁচকল্লি, কার গোল টুপি, কার লাল টুপি, সব ভেদাভেদ ভুলে গিয়ে তোমরা এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হও। আদেশ কার? এজন্য সূরা ফালাকের 5 নম্বর আয়াত আমার সাথে পড়েন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের হিংসা থেকে হে রব আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি। ভাইরা আমার, বাবাজিরা আমার, সূরাটি আমরা সাধারণত ফুক তাবিজেই শুধু ব্যবহার করতাম, আজকে বুঝে নিলাম এটা খালি ফুক তাবিজের সূরা নয়, এটা হলো অভ্যুত্থান ঘটানোর সূরা। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? যিনি অভ্যুত্থান ঘটানোর মালিক তার কাছে আমাদেরকে আশ্রয় নিতে হবে। তিনি যে আদেশগুলো আমাদেরকে করেছেন সে আদেশগুলো বাস্তবায়ন করতে হবে। আগামী দিনে এই কোরআনের বিধান যদি সমাজে কায়েম করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে পরকালে যদি জান্নাতে যেতে চান, নিয়ামত প্রাপ্ত মানুষগুলোর যদি দলভুক্ত হতে চান, তাহলে আপনাকে আমাকে কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। আর কোরআনের আদেশ হলো অভ্যুত্থান ঘটানোর মালিক যিনি, তিনি আদেশ করে বলছেন হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না। এদেশে যারা ইসলামপন্থী দল আছে, ইসলামপন্থী মানুষ আছে, তোমরা এক প্ল্যাটফর্মে চলে আসো। কে 7 গ্রুপ, কে জুবাইর গ্রুপ ভুলে যাও। আজকে ওই টঙ্গীর ময়দানেও মারামারি শুরু হয়ে গেছে, ইবলিস শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? সব ভুলে যাও, এক হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে যাও, আল্লাহর কাছে আশ্রয় চাও। যিনি অভ্যুত্থান ঘটাইছেন তিনি তোমাদের বিজয় দান করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ভাইরা আমার, বাবাজিরা আমার,
ঐতিহ্যবাহী পড়শার নিতপুর এলাকার চক বিষ্ণুপুর তাফসির কমিটি আয়োজিত এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল 3 দিন ব্যাপী মাহফিলের শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে 113 নম্বর সূরা নাম হলো সূরাতুল ফালাক। নামটা বলুন দেখি, মুখস্থ আছে কার কার? এখন একটা হাত খান তুলে আল্লাহকে দেখান। যার মুখস্থ আছেন তারাই তুলবেন আলহামদুলিল্লাহ। 80% 90% মুসলমান এই সূরা মুখস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই বাংলার মুসলমান, এই কোরআনুল কারীমে 114টি সূরাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা গ্রুপ হলো মাক্কি আর এক গ্রুপ হলো মাদানী। এই সূরাটি হলো মাক্কি সূরা, বলেন সুবহানাল্লাহ। মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো এরা সাইজে ছোট ছোট, আর এর আলোচনাগুলো হলো আখেরাতমুখী, পরকালমুখী। দুনিয়ার চেয়ে এখানে আখেরাতের আলোচনাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু রব্বুল আলামিন এই সূরাটি আরেকবার মদিনাতেও নাজিল করে আমার নবীর ওপরে এক জাদুকারিনী মহিলা জাদু করেছিল। সেই সময় এই সূরাটি আরেকবার জিব্রাইল আলাইহিস সালাম নাজিল করে দিয়া দুনিয়ার কাজে সূরাটিকে ব্যবহার করার জন্য দুনিয়াবি কাজের সাথে এই সূরার সম্পর্ক বাড়িয়ে দিয়েছেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমাদের 2টা জগতই দরকার, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ারও আমরা কল্যাণ চাই, পরকালেও জাহান্নাম থেকে নাজাত চাই। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 2টা জগতেরই বর্ণনা দিয়া আমাদেরকে উভয় জগতের কল্যাণ দান করেছেন। মাক্কি সূরা হলেও এখানে দুনিয়াবি কিছু কথাবার্তা আলোচনা করা হয়েছে। আমি আপনাদের সামনে সেই কথাগুলো পর্যায়ক্রমে আমার আলোচনার মধ্য দিয়ে উপস্থাপন করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আওয়াজ তুলে বলুন ইনশাআল্লাহ। এ বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 113 নম্বর সূরা, এই সূরাটি আমার নবীর ওপরে যখন নাজিল করেন তখন একটা প্রেক্ষাপট ছিল। আবার যখন মদিনায় সেই সূরাটি আরেকবার নাজিল হলো তখন আরেকটা প্রেক্ষাপট ছিল। আর এখন এই চক বিষ্ণুপুর তাফসির মাহফিল, এই পড়শা এলাকাবাসীর মুসলমানদের সামনে আমি যখন এই সূরার তাফসির করব, এখন প্রেক্ষাপট আলাদা। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? প্রেক্ষাপটের সাথে মিল করে আল্লাহর কোরআনের তাফসির আমরা করতে চাই। তাফসিরুল কোরআন ও বিল কোরআন, কোরআনের তাফসির হবে কোরআন দিয়া। এবার দেখুন এই সূরার নাম হলো, এই সূরার প্রথম আয়াতে ফালাক শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে ফালাক। ফালাক শব্দটার অর্থ কি, এটার উপরে আমরা তাফসির নেড়ে ঘেটে দেখেছি। তাফসিরে জালালাইন পড়লাম, তাফসিরে আপনার বাইহাকি পড়লাম, তাফসিরে তাবারির মধ্যে গিয়ে দেখলাম আপনার এই ফালাক শব্দটিকে কোরআনুল কারীমে 3 অর্থে ব্যবহার করা হয়েছে। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলেন কয় অর্থে? জোরে বলেন। ফালাক শব্দটিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে 3টা অর্থে ব্যবহার করেছেন। এর মধ্যে 1 নম্বর অর্থটা একটু আপনাদের সামনে উপস্থাপন করি। যেমন ধরুন এখানে একটা ছুরি রাখলাম, এই ছুরির ওপরে যদি একটা তরমুজ রাখি, তরমুজটা কি হবে? কেটে যাবে, ফেটে যাবে, আধখান হয়ে যাবে, ঠিক না বেঠিক? এবার তরমুজকে রেখে ওর ওপরে যদি ছুরি চালাই তাহলে কি হবে? সেটাও কেটে যাবে, ফেটে যাবে, আলাদা হয়ে যাবে, ঠিক না বেঠিক বাবা? এই পড়শার মুসলমান আওয়াজ তুলুন, ঠিক না বেঠিক? তাহলে ফালাক শব্দের 1 নম্বর অর্থ কেটে যাওয়া, চিরে যাওয়া, ফেটে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা
আশ-শুআরার 61 নম্বর আয়াতের মধ্যে একটা ফালাক শব্দ ব্যবহার করেছেন। সেই জায়গাতে আমরা দেখব ফালাক শব্দের অর্থটা কি। এবার দেখেন আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর ফালাক। এখানে ফালাক শব্দ ব্যবহার করা হয়েছে, ভালো করে খেয়াল করেন। ফালাক ফালাকা ফাকানা কুল্লু ফিরিকিন কাত্তাউদিল আযীম। মুসলমান, কোরআন তেলাওয়াত হলে ভালো লাগে না খারাপ? আর একটা প্রশ্ন করি, কোরআন শুনলে ঈমান কমে না বাড়ে? আপনাদের নড়া নাই, চড়া নাই, মুখে কোনো আওয়াজ নাই। আপনারা কি নতুন মুসলমান না পুরাতন মুসলমান? নতুন। ঠিকই বলেছ, তুমি তো নতুনই। 24-এর অভ্যুত্থান ঘটায়েছে যারা, এরা হলো নতুন মুসলমান। ঠিক না ঠিক? কারণ এরা বলছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় অভ্যুত্থান আমরাই ঘটাইছি 24 সালে। আমি বিভিন্ন মাহফিলে এই 24 বা 30 বয়সের যুবকদেরকে স্পেশাল স্যালুট করি। এখানে 30-এর নিচে যাদের বয়স তারা হাত তুলো দেখে কতজন এসেছো, সংখ্যা কত তোমাদের? এবার হাত নামাও। 30-এর নিচে বয়স কিন্তু বিবাহ করেননি, যারা বিয়ে করেছে তারাকে 71-এর দলে ফেলে দিলাম। যারা অবিবাহিত স্টুডেন্ট তারাই শুধু হাত তুলবে। 30-এর নিচে স্টুডেন্ট বা অবিবাহিত বেকার যারা আছে হাত তুলে দেখাও। মাশাআল্লাহ, এই 2024-এর বিজয় খুব তাড়াতাড়ি পরাজয়ের দিকে চলে যাচ্ছে। এই দল বেশি দিন টিকবে না, সংখ্যা খুব কম, খুবই কম। আমি যদি এখন 71-এর গ্রুপকে হাত তুলতে বলি, দেখবে যে কতগুলো হাত উঠে, তোমাদেরকে হারায়ে দিবে। আমি এখনো এই সুযোগটা হারাতে চাই না, কারণ 24-এর অভ্যুত্থান ঘটানো এই দামাল তারুণ্যের সব যুবকেরা, তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি সে দল ভারী করো। আমরা দেখতে চাই তোমাদের সংখ্যা সব জায়গাতেই বেশি হবে। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফালাক শব্দটিকে কোরআনুল কারীমে 3 অর্থে ব্যবহার করেছেন। 1 নম্বর অর্থ হলো চিরে দেওয়া, ফেটে দেওয়া, আলাদা করে দেওয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিন আশ-শুআরার 61 থেকে 65 নম্বর আয়াতগুলো পড়ে দেখুন। হযরত মূসা আলাইহিস সালাম তার বনী ইসরাইলদেরকে তার দলবল নিয়া ফেরাউনের অত্যাচার নির্যাতন যখন চরম পর্যায়ে চলে গেল, আল্লাহ তাআলা একটা অভ্যুত্থান ঘটাবেন, একটা পরিবর্তন ঘটাবেন। এজন্য আল্লাহ তাআলা কৌশলগতভাবে হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, তোমার অনুসারী যারা তাদেরকে সাথে নিয়া তুমি এই ফেরাউনের রাজ্য ত্যাগ করে হিজরত করে চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়া আল্লাহর নির্দেশে যখন হিজরত করছিলেন, এমন একটা জায়গা, একটা টার্নিং পয়েন্টে হযরত মূসা এবং তার দলের লোকেরা একত্রিত হলো, যার একদিকে ছিল লোহিত সাগর, আর একদিকে ছিল নীল নদ। এই নদীটা গিয়ে ভিড়েছে সাগরে, আর এই টার্নিং পয়েন্ট, এদিকে হলো নদী, এইদিকে হলো লোহিত সাগর। এই মাঝখানে কন্যারে গিয়া হযরত মূসা এবং তার দলের লোকেরা যখন সমবেত হয়েছে, ঠিক এমন সময় পিছন দিক থেকে ফেরাউনের বিশাল অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী হযরত মূসা আলাইহিস সালামকে ঘেরাও করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় একটা অভ্যুত্থান ঘটাবেন, বলেন সুবহানাল্লাহ। এই তারুণ্যের যুবকেরা ভালো করে শোনো, 2024-এ যারা অভ্যুত্থান ঘটায়ছ, তোমাদের পক্ষের ওয়াজ চলছে, তোমরা খুশি না বেজার? দেখো, তোমাদের চেয়ে মুরব্বীরাই জোরে বলছে, আরেকবার জোরে বলেন, খুশি না বেজার?
এই বাংলার মুসলমান, আল্লাহ তাআলা যখন কোনো অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা গ্রহণ করেন তখন এই ধরনের একটা পরিবেশ তৈরি করে দেন, ঠিক না বেঠিক? বিপদে পড়ে গেল মূসা আলাইহিস সালাম, একদিকে সাগর আর একদিকে নীলনদ আর একদিকে ফেরাউনের বাহিনী, মাঝখানে হলো মূসা আর তার দলবল। এবার তারা যে বাক্যটা বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে মূসার দলের লোকেরা যা বলেছিল, হযরত মূসা আলাইহিস সালাম যা বলেছিলেন সব কথাগুলোকে রেকর্ড করে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। ওই সময় মূসার অনুসারীরা বলেছিল ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসলমানের ঘরের সন্তান যদি হয়ে থাকেন দুইখানা হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বাজিছে দামামা বাদরে মামা, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানাই, ভাঙ্গা কেল্লাই উড়াও নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামের যশ দুর্বার, হৃদয়ে লইয়া এশক আল্লাহর, চল চল আগে চল বাজে বিশান, ভয় কিরে তোর গলায় তাবিজ, ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধা যে রয়েছে পাক কোরআন, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার দুইখানা হাত তুলে আওয়াজ তুলুন আল্লাহু আকবার। এ বাংলার মুসলমান, আল্লাহ তাআলা বলছেন, মূসার অনুসারীরা বলল ওগো মূসা আমরা তো ঘেরাও পড়ে গেলাম, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো আটকে গেলাম, আমরা বুঝি আর যেতে পারবো না, আমাদের কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পারবো না, আমরা ঠেকায় পড়ে গেছি। ওগো মূসা এখন কি করা যায়? সেই সময় মূসা আলাইহিস সালাম হতাশ হলেন না, নিরাশ হলেন না, ভেঙ্গে পড়লেন না। হযরত মূসা আলাইহিস সালাম যেই বাক্যটি উচ্চারণ করেছিলেন আল্লাহ তাআলা রেকর্ড করে কোরআনের আয়াত বানায়া দিয়া সূরা আশ-শুআরার ৬২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। বলেন আল্লাহু আকবার। মূসা বললেন না না, কখনো হতে পারে না, আমরা আটকে যাব না, আমরা ধরাও পড়ব না, আমরা কোনো জায়গায় ঠগেও যাব না, আমরা হেরেও যাব না, কারণ ইন্না মাইয়া রব্বি, আমাদের সাথে আছেন আমাদের রব। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। যদি তাও মনে না চায় আগামীকালকে বললেও চলবে, কারণ আমাদের সাথে রয়েছেন কে? আরও আস্তে করে বলেন কে? দেন পড়শার মানুষ উল্টা চলে। আমি গাড়ি নিয়ে আসছিলাম, দেখছি উল্টা দিকে ভ্যান চলছে, মানে উল্টা চলে মনে হয় আপনাদের অভ্যাস। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন আমরা হিজরত শুরু করেছি আল্লাহর হুকুমে। আওয়াজ তুলে বলেন কার হুকুমে? হিজরত শুরু হয়েছে আল্লাহর হুকুমে, অতএব নিশ্চয় আমাদের সাথে আছেন কে? আর একটু জোরে বলেন কে? আমাদের ইন্না মাইয়া, ইন্না মানে নিশ্চয়, মাইয়া মানে আমাদের সাথে আছেন, রব্বি মানে আমাদের রব, তিনি আমাদের সাথে আছেন। ও আমার দলের লোকেরা হতাশ হবে না, নিরাশ হবে না। সায়াহাদিন, তিনি আমাদের জন্য সুন্দর একটা রাস্তা বানায়া দেবে, যেই রাস্তা দিয়ে আমরা খুব সহজেই এই পরিত্রাণ পেয়ে যাব, এই বিপদ থেকে মুক্ত হব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আপদে বিপদে মুসিবতে একজন ইমানদারের দায়িত্ব হলো একমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল করবে, ভরসা করবে, দুনিয়ার কোনো শক্তিকে দেখে ভয় করবে না। চারিদিকে ভারত আর মাঝখানে বাংলাদেশ, এই ভয় আমরা করি না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই যে দেখেন
চাপাই নবাবগঞ্জের কানসাট এলাকায় বিএসএফ গুলির আপনার বন্দুক ধরে দিয়েছে, আর বাংলার জনগণ বুক পাতায়া দিয়েছে। রংপুরের আবু সাইদ একবার বুক পাতায়া দিয়া বিশ্বের বুকে বাংলাদেশকে পরিচিত করেছে। আর চাপাই নবাবগঞ্জ বর্ডারে এই সাধারণ মানুষ, সাধারণ মুসলমানেরা বিএসএফের সামনে বুক পাতায়া দিয়া বিশ্বর কাছে পরিচিত করেছে। এই বাংলার জনগণ রক্ত দিতে জানে, প্রাণ দিতে জানে, কিন্তু কোনো রাম বামের কাছে মাথা নত করতে জানে না। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? ও ডোনাল্ড ট্রাম্প, ও নরেন্দ্র মোদী, তোমরা যাকে যাই মনে করো না কেন, এই বাংলার জনগণকে দাবিয়ে রাখতে পারবে না। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? কারণ এদেশ হলো নবী রাসূলের দেশ, এদেশ হলো অলি আউলিয়ার দেশ, এদেশ হলো মাদ্রাসা মসজিদের দেশ, এদেশ হলো আলেম ওলামাদের দেশ। ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বাবাজির আমার, মুসা আলাইহিস সালাম বললেন আমাদের সাথে আছেন কে? অতএব পথ দেখাবেন কে? আল্লাহ দেখাবে। টেনশন কিসের? আল্লাহ আমাকে হিজরত করতে বলেছেন, আমি তো নিজের মনে আসি নাই। ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন, পথ দেখানোর দায়িত্ব কার? আল্লাহর হুকুম পালন করার জন্য যারা আল্লাহ রাস্তায় নেমে যায় তাদেরকে সাহায্য করার দায়িত্ব কার? আপনি আজকের এই যুগেও, এ জমানাতেও কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পথে নেমে যান। আপনাকে সাহায্য করার দায়িত্ব হবে কার? এটা বিশ্বাস রাখতে হবে, এটা আল্লাহর কোরআন বলছে। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমের লোককে বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের সাথে আছেন আমাদের রব, পথ দেখাবেন তিনি আমাদের জন্য পথ দেখাবেন। কথা বলা শেষ না হতে হতেই আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিলেন। ফাওহাইনা ইলা মুসা, আমি আল্লাহ মুসার উপরে ওহী নাজিল করলাম। সুবহানাল্লাহ কর। যদি মনে না চাই তাহলে আরেকবার কর। মনে চাচ্ছে না, তাই না? এদেশে সুবহানাল্লাহ আপনারা কম বলেন, হ্যাঁ? তাহলে জোরে কন সুবহানাল্লাহ। ইদরিব, এটা হলো আমরের শেখা। আমরের শেখা মানে আদেশ। আদেশ করছেন কে? কাকে? মুসাকে। আল্লাহ বলছেন ইদরিব, এই লাঠি মারো, বিআসাকা, তোমার লাঠিটাকে মারো। সামনে দুইটা জিনিস আছে, পিছনে আছে ফেরাউন, একদিকে সাগর আর একদিকে নদী। সাগরের আরবি হলো বাহরুন আর নদীর আরবি হলো নাহরুন। বলেন দেখি, বাহরুন মানে কি? সাগর, আর নাহরুন মানে নদী। দুটো আরবি শিখে যান, কোরআনের তাফসিরে দুইটা আরবি শিখেন। বাহরুন মানে সাগর আর নাহরুন মানে নদী। দেখেন আল্লাহ কি বলছে, নদীতে মারতে বললো না সাগরে মারতে বললো? আল্লাহ বলছে দেখেন, হে মূসা ইদরিব বিআসাকাল বাহর, বাহরুন মানে হে মূসা তোমার লাঠিটা মারো। নদীতে মারলে আমি আল্লাহর কেরামতি ছোট হয়, আমি যখন দেখাবো বড়টাই দেখাবো, তুমি সাগরে মেরে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে একদিকে নদী ছিল, একদিকে সাগর ছিল। আল্লাহ কোথায় লাঠি মারতে বললেন? সাগরে। অনেকে বলে নদীতে মেরেছিল, না, কোরআন বলছে সাগরে মেরেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর আদেশ হলো মূসা আলাইহিস সালাম লাঠি মেরে দিলেন সাগরে। কোথায়? সাগরে লাঠি মেরে দিল। এবার দেখেন ফালাক শব্দের আমরা তাফসির খুঁজছি, আমরা সূরা ফালাকের তাফসির শুরু করেছি। এই জায়গায় ফালাক শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন ফান ফালাক। ফান ফালাক, আমি আল্লাহ তাআলা ওটাকে চিরে দিলাম, আমি আল্লাহ তাআলা ওটাকে আলাদা করে দিলাম, আমি আল্লাহ তাআলা ওটাকে পৃথক করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। গোটা সাগরের পানি আমি আল্লাহ তাআলা চিরে দিলাম, আমি আল্লাহ তাআলা আলাদা করে দিলাম, ফাটায় দিলাম। ফান ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আমাদের মধ্যে ফেরকার তো অভাব নাই। যারা সুন্নি তারা 4 ইমাম মানে, আর যারা শিয়া তারা 12 ইমাম মানে, আর যারা বলে আমরা সুন্নিও নয় শিয়াও নয়, আমরা লা মাযহাব বলেন, তো ওনারাও দেখেন
কয় ভাগে বিভক্ত? আপনারা গুনে কালকে আমাকে বলিয়েন কয় ভাগে বিভক্ত হয়েছে। তাহলে ফেরকা আমাদের সমাজে আছে না নাই? ফেরকা আছে। মুসার যুগে মুসার দলের মধ্যেই ফেরকা ছিল 12টা। কয়টা? 12টা ফেরকা ছিল। আল্লাহ তাআলা বললেন প্রত্যেক ফেরকার জন্য আমি আলাদা আলাদা করে মারলেন, একবার রাস্তা হয়ে গেল 12টা। না না, কালকে বলিয়েন, কালকে বলিয়েন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা সূরা ফালাকের তাফসীর শুরু করেছি। তাহলে ফালাক শব্দের 1 নম্বর অর্থ হলো ফেটে যাওয়া, চিরে যাওয়া, আলাদা করে দেওয়া। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর অর্থটা যদি আমরা কোরআনে খুঁজি তাহলে আমরা পেয়ে যাব সকালবেলা যখন আপনার সাহারি খাওয়ার টাইম শেষ হয়ে যায়, ফজরের যখন ওয়াক্ত শুরু হয়, এটাকে আরবিতে বলা হয় সুবহে সাদেক। কি বলা হয়? সুবহে সাদেক, মানে সকালের আলো। সকালের আলো উদ্ভাসিত হয়, ওই পূর্ব আকাশে একটা ছোট্ট আলো ভেসে আসে সূর্য ওঠার আগেই, সূর্যের আলো আগে চলে আসে। এটাকে আরবিতে বলা হয় সুবহে সাদেক, আর বাংলায় বলা হয় উষার আলো। উষার আলোকে কোরআনে বলা হয়েছে আপনার ফালিকুল ইসবাহ। এখানে ফালাক শব্দটি ব্যবহার করা হয়েছে। এই সকাল আপনার রাতের অন্ধকার দূর করে দিয়া যে আলোটা সকাল আপনার সূর্য উদিত হওয়ার আভাস পৃথিবীর বাসীর কাছে প্রকাশ করে দেয়, এটাকে কোরআনে বলা হয়েছে ফালিকুল ইসবাহ। এই ফালাক দ্বারা সকালের উষার আলোকে বোঝানো হয়েছে। তাহলে এখানে ফালাক শব্দের অর্থ হলো সকালের উষার আলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আনআমের 96 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করছেন ফালিকুল ইসবাহ ওয়া জাআলাল লাইলা সাকানাও ওয়াশ শামসা ওয়াল কামারা হুসবানা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। মুসলমান যদি হয়ে থাকেন 2খানা হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির নরবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, সূরা আনআমের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফালিকুল ইসবাহ, সকালের শুভে সাদেকের আলো উদ্ভাসিত হয়ে গেছে। আল্লাহ তাআলা রাতের অন্ধকারকে দূর করে দিয়া দিনের আলো এনে দিয়া রাত আর দিনে তোমাদের পার্থক্য করেছেন। এই পার্থক্য করার পিছনে আল্লাহ তাআলার একটা টার্গেট আছে। সেই টার্গেটটা হলো অন্ধকার দূর করে দিয়ে দিনকে এনে দিয়া তোমরা যেন দিনের গুরুত্ব বুঝতে পারো, রাতের গুরুত্ব বুঝতে পারো। আর দিন রাতের পরিবর্তনের মধ্য দিয়া আল্লাহ তাআলা তোমাদের জন্য ক্ষণ গণার ব্যবস্থা করেছেন। ক্ষণের চেয়ে বড় হলো সেকেন্ড, সেকেন্ডের চেয়ে বড় হলো মিনিট, মিনিটের চেয়ে বড় হলো ঘন্টা, ঘন্টার চেয়ে বড় হলো দিন, দিনের চেয়ে বড় হলো সপ্তাহ, সপ্তাহের চেয়ে বড় হলো মাস, মাসের চেয়ে বড় হলো বছর, বছরের চেয়ে বড় হলো শতাব্দী। এইভাবে আর তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের বয়স, সময় এবং টাইম গণনা করার সুন্দর ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতের মধ্যে একই কথা বলছেন, ওয়া জাআলাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাওনা আয়াতাল লাইলি ওয়া জাআলনা আয়াতান নাহার মুবশিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। 2খানা হাত তুলে আওয়াজ তুলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে দিন এবং রাত এটার পরিবর্তনকারীকে বিশ্বাস যদি হয় আর একটু জোরে বলেন,
দিনকে রাতে আনেন, রাতকে দিনে আনেন, এটা নিয়ন্ত্রণ করেন কে? দেখেন তো কোনো দিন কি 1 মিনিট 2 মিনিট 5 মিনিট আগে পিছে হয়ে গেছে? কোনো দিন সূর্য উঠতে দেরি হয়ে গেছে? এমন কোনো খবর পৃথিবীর বুকে কোনো দিন কেউ দিতে পেরেছে? কিয়ামতের আগে কেউ পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে এটাকে নিয়ন্ত্রণ করে বলছেন, ওয়াজআলাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, দিন এবং রাত আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 2টা নিদর্শন দিলাম। একটা নিদর্শন হলো রাত, রাতের অন্ধকার তোমাদেরকে পৃথিবীর বুকে তোমাদের আরাম আয়েশ করার জন্য, ঘুম পাড়ার জন্য নিঝুম রাত আল্লাহর পক্ষ থেকে বানিয়ে দেওয়া হয়েছে। রাতে তোমরা আরাম বিশ্রাম করবে, আর দিনকে আল্লাহ তাআলা তোমাদের কর্মকাজ করার জন্য নির্ধারণ করেছে। সকাল হয়ে যাবে, নিজ নিজ কাজে বেরিয়ে যাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত যখন আদায় হয়ে যাবে, তোমরা জিকির আজকারে ব্যস্ত থেকো না, মসজিদের মধ্যে বসে থেকো না, তাড়াতাড়ি বেরিয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো, রিজিকের তালাশ করো। আদেশ করেছেন কে? দুঃখজনক হলো সত্য, আজকের এই বর্তমান জমানার ছেলেরা রাতে জেগে জেগে কাজ করে, সারা রাত কাজ করে, আর কাজ না থাকলেও ইউটিউব, ফেসবুক আর টিভির পর্দা আর ইউটিউবের পর্দায় আর ওইসব অশ্লীল বেহাপনার পর্দায় তারা রাত 12টা 1টা 2টা 3টা এমনকি ফজর পর্যন্ত কাটায়া দেয়। ওরা বিছানাতে যায় রাত 4টা 5টায়, ওদিকে 12টা 1টা পর্যন্ত ঘুমায়া থাকে। এই ধরনের কুলাঙ্গা যুবক, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ছেলে মেয়ে অবশ্য এই পোরশা উপজেলাতে না, এগুলো সব রাজশাহীতে আছে। এদিকে আছে কি? এদিকে আর মানুষেরা তাই করে? ওরে সর্বনাশ! তাহলে আল্লাহর কোরআনের একটা নিয়ামতের তারা অস্বীকার করে। আল্লাহর কোরআন বলেছে রাত তোমাকে দিলাম আরামায়েশ করার জন্য, আর দিন দিলাম কাজ করার জন্য। দুঃখজনক হলো সত্য, আল্লাহর এই নিয়ামতের অস্বীকৃতি করে আজকালকার মানুষ রাত জেগে জেগে অযথা রাত কাটায়, আবার দিনের বেলায় কাজের সময় ঘুমিয়ে থাকে। ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর নিয়ামতের অস্বীক্রিয়া করা যাবে না। দিন রাতের পরিবর্তন এটা আল্লাহর একটা বড় নিয়ামত। এটা দিয়ে আল্লাহ তাআলা ক্ষণ, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর গণনা করার সুন্দর ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখানে ফালাক শব্দের অর্থ সকালের আলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফালাক শব্দের অর্থ আমরা 3টা শুনতে চেয়েছি। 1 নম্বরে হলো চিরে দেওয়া, ফেটে দেওয়া। 2 নম্বরে হলো সকালের আলো। মনে থাকবে না? 3 নম্বরটা বলবো না রেখে দেবো? শুনবেন? তাহলে পড়েন আমার সাথে। আল্লাহর কোরআন থেকে দেখেন 3 নম্বর অর্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা ওয়া কাম আহলাকনা মিনাল কুরুনি মিন بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا। আল্লাহর কোরআন যদি ভালো লাগে 2খানা হাত তুলে আওয়াজ তুলুন, আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর কোরআন থেকে কথা বলি, ভালো লাগে না খারাপ? তাহলে সূরা ফালাক, ফালাকের 3 নম্বর অর্থ হলো অভ্যুত্থান। এটাও কোরআনের মধ্যে আছে। এই যে 2024 সালের 5ই আগস্ট এই বাংলার মাটিতে অভ্যুত্থান হয়ে গেল। এতদিন অভ্যুত্থানের কথা কোরআনে আছে কি নাই হয়তো অনেকেই যাচাই বাছাই করেন নাই। কোরআন গবেষণা করে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনে অভ্যুত্থানের ঘটনা বলে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাদের আদি পিতার নাম কি? না, ইব্রাহিম না। ইব্রাহিম তো হলো জাতির পিতা, আর আদি পিতা, হ্যাঁ এই তো ছোট বাচ্চারা 24-এর নিচে যাদের বয়স তারা আওয়াজ তুলবে।
তার নাম ছিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আওয়াজ তুলুন, ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাওয়া, এখনো জেদ্দাতে গেলে বিবি হাওয়ার মাজার দেখতে পাবেন। জেদ্দার বুকে সেখানে আদমের মাজার আছে, সেই জায়গায় দেখতে পাবেন বিশাল বিশাল কবর আছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আদম আর হাওয়া এই দুনিয়াতে আগমন করলেন। দুনিয়াতে আসার পরে 1 2 3 করে 120 জোড়া সন্তান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দান করেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কত জোড়া? কেন 120 হলো? এর মধ্যে তো প্রশ্ন আসতে পারে, তার উত্তরও আছে। উত্তরটা হলো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার প্ল্যান পরিকল্পনা থেকে শুরু করে নিয়ে যেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমাপ্ত করলেন, সেই দিন পর্যন্ত আল্লাহ তাআলাকে সময় লেগেছিল 120 বছর। সুবহানাল্লাহ বলেন। কত বছর? তাহলে আদমকে সৃষ্টি করতে আল্লাহ তাআলার সময় লেগেছেন কত বছর? 120 বছর। আর এই নভমণ্ডল ভূমণ্ডল আমাদের চোখের ভিতরে, নজরের ভিতরে আমরা যা দেখি আর যা নজরের বাইরে আছে, আলামে খালক, আলামে গায়েব যা আছে নভমণ্ডল ভূমণ্ডলে, এইটাকে ডেকোরেশন করতে আল্লাহ তাআলাকে সময় লেগেছে মাত্র 6 দিন। জোরে বলুন, কয় দিন? 6 দিন। তাহলে এত বড় পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে। আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে আল্লাহ তাআলা সময় নিয়েছে কতদিন? 120 বছর। দিন নয়, বছর। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ সৃষ্টি 3 ধরনের। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা মানুষ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন 120 বছরে। আর নভমণ্ডল ভূমণ্ডল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। আর কিছু কিছু সৃষ্টি আল্লাহর আছে, আল্লাহ তাআলা শুধু বলেন কুন, সাথে সাথে ফায়াকুন। আল্লাহ বলবে হ, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ সৃষ্টি 3 ধরনের। যেগুলো হয়ে যায় এগুলো কিয়ামতের আগেই ধ্বংস হয়ে যাবে। আর 6 দিনে যা কিছু আল্লাহ সৃষ্টি করে রেখেছিলেন, যেদিন কিয়ামত হবে সেদিন এগুলো সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু 120 বছরে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এটা কিয়ামত হলেও মানুষ কোনোদিন ধ্বংস হবে না। এই মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সব মানুষের আপনার ডিএনএ বলে একটা আপনার জীবাণু আছে, একটা ভাইরাস আছে, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। এটা পাঁজরের হাড্ডির মধ্যে অবস্থান করে। দুনিয়ার বুকে সব মানুষের পাঁজরের হাড্ডি সংরক্ষণ করবেন আল্লাহ তাআলা। এই পাঁজরের হাড্ডি দিয়া ওই ডিএনএ মোতাবেক আপনাকে আল্লাহ তাআলা আবার সৃষ্টি করবেন, কিন্তু আপনার ডিএনএ একই থাকবে। ধরে নেন, এই যে আমার এটা একটা মোবাইল, এই মোবাইলটা 5ই আগস্ট হারিয়ে গেছিল। আমি আরেকটা সেট কিনে আমার যে নম্বর ছিল সেই সিমটাই ঢুকাইয়ে দিলাম। তাহলে আমার সিম নম্বর ঠিক আছে না নাই? কিন্তু সেট চেঞ্জ হয়ে গেছে, নাম্বার ঠিক আছে। প্রত্যেক মানুষের জন্য ডিএনএ আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এটা ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার ডিএনএ নির্ধারিত। এটা কবরে থাকবে, এটা হাসরে থাকবে, এটা জান্নাতে থাকবে, এটা জাহান্নামে থাকবে। এই নাম্বার কারো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলেন। এইটা আল্লাহর প্ল্যান, পরিকল্পনা, সব কিছু করে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। এই জন্য 120 জোড়া, অর্থাৎ 120কে 2 দিয়ে গুণ করলে 240টা ছেলে এবং মেয়ে দান করলেন কে? 241 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা মাত্র সন্তান আদম আলাইহিস সালামকে দিলেন। এটা হলো পুত্র সন্তান। আদম আলাইহিস সালাম এই 241 নম্বর কনিষ্ঠ সন্তানের নাম রেখেছিলেন, এর নাম রেখেছিলেন শীষ। কি নাম হচ্ছে না? চাপায়ের মানুষ বলছে শীষ না, জিহ্বাটাকে উল্টিয়ে দিয়ে তালবস্যা বলেন শীষ, জিহ্বা মোটা করে বলেন শীষ। ভাইরা আমার, বাবাজিরা আমার,
আদম আলাইহিস সালামের 241 নম্বর সন্তানের নাম হলো শীস আলাইহিস সালাম। আদমের পরে তিনি নবী ছিলেন। আর এই শীস আলাইহিস সালামের 8মতম বংশে আল্লাহ তাআলা আরেকজন নবী পাঠিয়েছিলেন, তার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামের জমানায় আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীর বুকে একটা অভ্যুত্থান ঘটাইছিলেন। ওখান থেকে অভ্যুত্থান শুরু হয়েছে। কোরআনে একাধিক অভ্যুত্থানের কথা কোরআনের মধ্যে বর্ণনা হয়েছে। নমরুদকে ধ্বংস করে দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের বিজয় দিয়েছিলেন, এটা একটা অভ্যুত্থান হয়েছিল। এই জায়গায় ফেরাউনকে ওই লোহিত সাগরে ডুবায়া চুবায়া মেরে মূসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন, এটা একটা অভ্যুত্থান হয়েছিল। এইভাবে আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। হযরত লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা একেবারে জমিকে বসায়া ধসায়া দিয়া গোটা জাতি গোটা এলাকাটাকে একটা সাগর বানায়া দিয়েছে। এখনো যান জর্ডানে, ওখানে গেলে একটা সাগর আছেন যার নাম হলো ডেথ সি, মানে মৃত সাগর। এই জায়গায় কোনো জীবজন্তু ওই পানির মধ্যে বাঁচে না, কোনো মাছ নাই, কোনো আপনার কোনো রকমের জীবজন্তু নাই। আর ওই লোহিত আপনার ওই মৃত সাগরের পানির বৈশিষ্ট্য হলো ওখানে কেউ ডুব দিতে পারে না, পানির নিচে যেতে পারে না, পানি অটোমেটিক আপনাকে ওপর দিকে চেড়ে ধরবে। আপনার নৌকা লাগবে না, আপনার সে জায়গায় ভেলা লাগবে না, আপনি পানির উপরে বসে থাকতে পারবেন, পানির উপরে শুয়ে থাকতে পারবেন। এই সাগরের নাম হলো মৃত সাগর। এখনো জর্ডানে গেলে দেখতে পাবেন। এই সাগরটা আল্লাহ তাআলা তৈরি করেছিলেন হযরত লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়া, একটা বড় অভ্যুত্থান ঘটায়া দিয়া। এই ধরনের যুগে যুগে কালে কালে অসংখ্য অগণিত অভ্যুত্থান হয়েছে। সর্বশেষ বাংলার মানুষ 1971 সালে যে অভ্যুত্থান দেখেছিল, এটা 52 বছর 53 বছর হয়ে যাওয়ার কারণে অনেকে মরে গেছে, অনেকেই ভুলে গেছে। 2024 সালে 5ই আগস্ট বাংলার জমিনে আর একটা নতুন অভ্যুত্থান ঘটায়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ বাংলার মানুষকে দেখায়া দিয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? এবার এই জনতার মাঝে এই অভ্যুত্থানকারী যুবক ভাইরা, তোমরা যারা এই যৌবনের তারুণ্যে বাংলার জনগণকে জালিমের অত্যাচার নির্যাতন থেকে মুক্ত করেছো, তোমরা রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা তাদের জন্য প্রার্থনা করি, হে রব তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করো। আওয়াজ তুলুন আমিন। আর যারা আহত হয়ে আছে, হসপিটাল ক্লিনিকে পড়ে আছে, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ শিফা দান করুন। জোরে বলেন আমিন। আর যারা এই সব যুবকরা স্টুডেন্ট বা আপনার বেকার, অনেক লেবার শ্রমিক সাধারণ মানুষ অভিভাবকরাও ময়দানে নেমে যাওয়ার কারণে 5ই আগস্ট এমন একটা অভ্যুত্থান হলো, যারা ক্ষমতায় ছিল তারাও টের পায় নাই, যারা আন্দোলন করছিল তারাও বুঝতে পারে নাই যে এমন একটা ঘটনা ঘটে যাবে। এমন সুন্দর একটা ঘটনার মধ্য দিয়েও এ বাংলার মাটিতে অভ্যুত্থান ঘটানোর মতো একটা সুন্দর পরিবেশ বানায় দিয়েছিলেন কে? আর একটু জোরে বলেন কে? তাহলে সূরা ফালাকের ফালাক শব্দের 3 নম্বর অর্থ হলো অভ্যুত্থান। এবার দেখেন, প্রথম অভ্যুত্থানের সাথে আমাদের বাংলাদেশের এই সর্বশেষ অভ্যুত্থানের একেবারে হুবহু মিল আছে, হুবহু মিল আছে। একটু বলবো কি, দেখেন আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে আমি এই অভ্যুত্থানের ব্যাখ্যাটা একটু শোনায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালামের জমানায় আমি আল্লাহ তাআলা যে অভ্যুত্থান দিয়েছিলাম, এই অভ্যুত্থান ঘটানোর সময় আমি নূহ আলাইহিস সালামকে 960 বছর বয়স দিয়েছিলাম। কত বছর? তার মধ্যে তাকে নবুয়ত দিলাম 40 বছরে। এই নবুয়তের পর তিনি 920 বছর নবুয়তের দায়িত্ব পালন করেছেন। 900 বছর পার হয়ে গেল, মাত্র 80 থেকে 100 জন মানুষ নূহ আলাইহিস সালামের পক্ষে এসেছে, বাকি গোটা কওমের লোক তার বিরুদ্ধে চলে গেছে। তার কথা কেউ শুনতে চায় না, তার পাশে কেউ আসতে চায় না। আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন আমি একেবারে 900 বছর ধরে দিনের দাওয়াত দিয়া দিয়া
মাত্র 80 থেকে 100 জন মানুষকে হেদায়েত করতে পেরেছি। এরা আর কোরআনের কথা শুনে না, এরা দিনের কথা শুনে না, নবীর পথে আসে না। কি করতে পারি? আল্লাহ তাআলা বললেন, ওগো নবী, ওগো নূহ নবী, তুমি একখান নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে একটা নৌকা বানাতে লাগলেন। নৌকা যখন বানাতে শুরু করলেন, কওমের লোকেরা তাকে ঠাট্টা বিদ্রূপ উপহাস করতে লাগলো। এবং তারা উপহাস শুধু করলো না, ওইসব মিস্ত্রিগুলোকে ধরে ধরে অত্যাচার নির্যাতন করতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালামকে হাতে বেড়ি দিয়া, পায়ে বেড়ি দিয়া তারা আবদ্ধ করে রাখলো, যাতে নৌকা বানাতে না পারে। আর জাতির লোকেরা ওই নৌকাতে গিয়া আবর্জনা, ময়লা আবর্জনা ফেলতে লাগলো। এই সম্পর্কে প্রথম অভ্যুত্থান আল্লাহ তাআলা যখন ঘটালেন, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 34 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন। ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। দুইখানা হাত তুলে আওয়াজ তুলুন, আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা নূহকে নৌকা বানাতে বললাম, আর নূহের কওমের ওই অবাধ্য মানুষগুলো, আল্লাহ দ্রোহী ইসলাম বিরোধী মানুষগুলো, তারা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। তারা যেভাবে নূহকে এবং তার কওমের লোককে আর নৌকায় ময়লা ফেলে, আবর্জনা ফেলে যেভাবে ঠাট্টা বিদ্রূপ করছিল, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আল্লাহ তাআলা বলছেন, ওরা যেভাবে ঠাট্টা বিদ্রূপ করেছিল, আমি আল্লাহ তাআলা ও দিয়ে ওদেরকেও আমি আল্লাহ তাআলা ঠাট্টা বিদ্রূপ করলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা যখন মেধা না কোটা এ নিয়ে যখন আন্দোলন করলো, তদানীন্তন সরকার তাদেরকে ঠাট্টা বিদ্রূপ করে তারাকে একটা শব্দ বলেছিল, রাজাকার। ঠিক না বে ঠিক? ছেলেরা এটাকে গলার মালা করে গলায় পরে নিল, নিয়ে বলল, তুমি কে আমি কে। তারা বলতে লাগলো, আমরা সবাই রাজাকার। এটা ছিল 5ই আগস্টের আগের ঘটনা। এটা দেশে বিদেশে সব জায়গায় এই শব্দটা দিয়ে যখন আপনার আন্দোলন শুরু হয়ে গেল, যেই শব্দ দিয়া ওরা এই যুবকদেরকে দমাতে চেয়েছিল, আন্দোলনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, আল্লাহ তাআলা সেই শব্দ দিয়া ওই সরকারকে বাংলার মাটি থেকে বিদায় করে দিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, নূহ আলাইহিস সালামের জমানাতেই তাই হলো। ওরা নৌকাতে ময়লা আবর্জনা ফেলেছে। বনি ইসরাইলদের একটা বর্ণনা মতে পাওয়া যায়, ওই ময়লা আবর্জনাতে এক বুড়ি ওই জায়গায় ময়লা ফেলতে গিয়া পা পিছলে ময়লার মধ্যে পড়ে গেছে। তাড়াহুড়া করে নিয়ে এসে গোসল করায়ছে। গোসল করানোর পরে 80 বছরের বুড়ি তাকিয়ে দেখে একেবারে 30 বছরের হয়ে গেছে ছুঁড়ি, একবারে যুবতী হয়ে গেছে, টকটকে জগজগে একবারে সুন্দর চেহারা হয়ে গেছে। সবাই জিজ্ঞাসা করলো, কি কারণ, এত সুন্দরী হলো কিভাবে? আরে নূহ নবীর ময়লা, নূহ নবীর নৌকার ময়লা গায়ে লাগার কারণে চামড়া চকচকে ঝকঝকে হয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে গেল, ফেয়ার অ্যান্ড লাভলি কসমেটিক হয়ে গেছে। তাড়াতাড়ি যে যত পারো সংগ্রহ করো। নূহ নবীর নৌকার ময়লাগুলো তারা বোতলে ভরে, পাত্রে ভরে সবাই নিয়ে যেতে লাগলো, গালে মুখে মাখতে লাগলো। এমন একটা অবস্থা হলো, গোটা নৌকার যত ময়লা আবর্জনা ছিল সব ধুয়ে মুছে নিয়ে গিয়া একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। যারা ময়লা ফেলেছিল তাদের ময়লা তাদের গালে মুখে মাখানোর ব্যবস্থা করে দিয়েছিলেন কে? ওই অভ্যুত্থান আর বর্তমান 2024-এর অভ্যুত্থান মিলিয়ে দেখেন, মিল আছে কি নাই? জোরে কান আছে না? তাহলে কোরআন থেকে বুঝলাম ফালাক শব্দের অর্থ হলো অভ্যুত্থান। ঠিক না বে ঠিক? তাহলে এই অভ্যুত্থান ঘটানোর মালিক কে? আরো জোরে বলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাকের প্রথম আয়াতে বিশ্ববাসীকে বলছেন, ওরে বিশ্বের মুসলমান, অভ্যুত্থান ঘটানোর মালিক যিনি, তার কাছেই তোমরা আশ্রয় প্রার্থনা করো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল, আমার সাথে পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক। বলেন, কুল আউযু বিরাব্বিল
রব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে সূরা ফালাক প্রথম আয়াতটা আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চায় মহান রবের কাছে। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার পড়েন কুল, বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক। আমরা আশ্রয় প্রার্থনা করি সেই রবের কাছে যিনি সব কিছু আলাদা করে দিতে পারেন, দিন রাত দিয়া, আল্লাহ তাআলা ভালো মন্দ দিয়া, জালেম আর মাজলুম দিয়া। আল্লাহ তাআলা কে জালেম কে মাজলুম তার পার্থক্য করে দেবেন। আল্লাহ তাআলা দিন রাত দিয়া ভালো মন্দের পার্থক্য করে দেবেন। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, এটা পার্থক্য করে দেওয়ার মালিককে। আওয়াজ তুলে বলেন কে? অতএব ফালাক শব্দের অর্থ হলো পার্থক্য করে দেওয়া। ফালাক শব্দের অর্থ হলো সকালের আলো উদ্ভাসিত হওয়া। ফালাক শব্দের অর্থ হলো অভ্যুত্থান ঘটানো। যিনি অভ্যুত্থান ঘটানোর মালিক, 5ই আগস্ট এদেশে পরিবর্তন করে দিয়া, জালেমকে হেলিকপ্টারে তুলে দিয়া দাদা বাবুর বাড়ি পাঠায়া দিয়েছে। এই ঘটনা ঘটাইয়াছেন কে? আর মাজলুমকে বিজয় দিয়া কোরআনের রাজ করে দিয়েছেন। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? অতএব আমাকে, আপনাকে, আমি, আপনি সবাই মিলে আশ্রয় চাইব কার কাছে? প্রার্থনা করব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাকের প্রথম আয়াতে কথাই আমাদেরকে বললেন কুল আউযু বিরাব্বিল ফালাক। নবী গো, আপনার উম্মতকে বলে দেন অভ্যুত্থান ঘটানোর মালিক যিনি, তোমরা এদিক ওদিক কারো দিকে তাকাবা না। আমেরিকার দিকে তাকানোর দরকার নাই, ভারতের দিকে তাকানোর দরকার নাই। কোন দল ক্ষমতাতে আসবে আর কোন দল ক্ষমতা থেকে নামবে এটাও আমাদের দেখার দরকার নাই। যিনি অভ্যুত্থান ঘটানোর মালিক, আমরা তার দিকেই চলে যেতে চাই, তার কাছেই আশ্রয় চাই। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? মিন শাররি মা খালাক। যিনি সৃষ্টির অনিষ্ট থেকে রক্ষাকারী। এই সৃষ্টির মধ্যে কিছু অনিষ্ট আছে। মানুষ মানুষের ক্ষতি করে, মানুষ মানুষের অপর জেদ রাগ ক্ষোভ মেটানোর জন্য, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, অপরকে হেয় প্রতিপন্ন করার জন্য ছোটোখাটো খুঁটিনাটি বিষয়ে একে অপরের সাথে দ্বন্দ্ব ফাসাদ আজও আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এই সব অনিষ্ট থেকে রক্ষা করার মালিককে। আওয়াজ তুলে বলেন কে? তাহলে এইখান থেকে আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। যিনি এই অন্ধকারে, গভীর অন্ধকারে কিছু অনিষ্ট আছে। রাত যত গভীর হয়, শয়তানের অনুসারী এবং শয়তানের চেলা চামচাদের উৎপাত কমে না বাড়ে। আওয়াজ তুলে বলেন, ভালো মানুষ, ভালো ছেলে রাতের বেলায় বাইরে ঘুরে না। রাতের বেলায় কারা ঘুরে? যারা ছিনতাইকারী, যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, যারা মাদকাসক্ত, তারা রাতের বেলায় ঘুরে, দিনের বেলায় ঘুমিয়ে থাকে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? তাহলে রাতে খারাপ মানুষের বিচরণ হয়। রাতে আপনার সব পশু পাখি ঘুমিয়ে যায়। কয়েকটা পশু পাখি রাতের বেলায় চড়াই করে। তার মধ্যে একটা পাখি আছে যারা চোখ বড় বড় করে মানুষকে ভয় দেখায়। এটাকে আমাদের রাজশাহীতে বলে হুতুম পেঁচা। এটা এর সাথে আছে হুতুম পেঁচা। এরা রাতের বেলায় জেগে থাকে, মানুষকে ভয় দেখায়, এরা মানুষের ক্ষতি করে। আওয়াজ তুলে কোন ঠিক না বে ঠিক? সব জীবজন্তু ঘুমিয়ে যায়। এক শ্রেণীর জীব আছে, এক শ্রেণীর চার পায়া জন্তু আছে, ওরা রাতের বেলায় বের হয়, মানুষের খুল্লা থেকে মুরগি নিয়ে যায়। এদেরকে আপনাদের দেশে কি কয়? তাহলে শ্রীগাল। এই শ্রীগাল আর হুতুম পেঁচা এরা মানুষের ক্ষতি করে, এরা রাতের অন্ধকারে মানুষের ক্ষতি করে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাকের 3 নম্বর আয়াতের মধ্যে
আল্লাহ তাআলা এই অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় পেতে বলেছেন। ওয়ামিং শাররি বলেন, ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব, গভীর রাত যখন হয়ে যায় কিছু অনিষ্টকারী মানুষের ক্ষতি করে বেড়ায়। কিছু ভূত আছে, কিছু প্রেত আছে, কিছু জিন আছে, এরা মানুষকে ভয় দেখায়, রাতের অন্ধকারে মানুষের ক্ষতি করে বেড়ায়। আল্লাহ তাআলা বলেন এই গভীর রাতে রে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও রাতের গভীরের অনিষ্ট থেকে। আওয়াজ তুলে বলুন আমিন। 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এই আয়াতখানার তাফসীরে একটু কয়েক মিনিট লাগবে। এই আয়াতখানা নাজিল হয়েছিল একটা বিশেষ কারণে। মদিনাতে যাবার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল অথবা দাড়ি এক খাদেমের মাধ্যমে সংগ্রহ করে এক ইহুদি মহিলা জাদুর বান করে ওই আপনার চুলে 11টা গিট মেরে জাদুর বান করে এক পুকুরে এক কুয়ার মধ্যে বাঁশের লাঠিতে আটকায়া পুঁতে রেখেছিল। আমার নবীর ওপরে জাদু হয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন। তিনি শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও তার উপরে জাদুর বান লেগে গেল। আমার নবীর টালমাল করেন, কথা ভুলে যান। তিনি সকালের কথা বিকালে মনে রাখতে পারেন না। আল্লাহ নবীর মধ্যে পরিবর্তন হয়ে গেল। গায়ে জ্বর চলে আসলো, এমন জ্বর 105-107 ডিগ্রি জ্বর। এত জ্বর নিয়ে আমার নবী স্বাভাবিক চলতে পারে না। আমার নবীর জীবনটা অস্বাভাবিক হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। 1, 2, 3 করে 6টা মাস পার হয়ে গেল। 6টা মাস পার হয়ে গেল, আমার নবী সুস্থ হতে পারেন না। নবীজি দুর্বল হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী বিছানায় পড়ে গেলেন, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। যারা মদিনায় গেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির ঘর দেখেছেন, যেটা নবীজির রওজা মোবারক, এটাই ছিল নবীজির ঘর। আর এই ঘর সম্পর্কে একখান সহিহ হাদিস আছে। নবীজি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা হলো আমার ঘর আর এটা হলো আমার মেম্বার। এই দুই জায়গার মাঝখানটা হলো এই দুনিয়ার বুকে জান্নাত। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিছানায় শুয়ে আছেন, অসুস্থ অবস্থায় পড়ে আছেন। তিনি স্বপ্নের মধ্যে দেখছেন একজন ব্যক্তি মাথার কাছে দাঁড়িয়ে আছেন আর একজন ব্যক্তি পায়ের কাছে দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, নবী রাসূলগঞ্জে স্বপ্ন দেখেন, এটা সত্য না মিথ্যা? আওয়াজ তুলে বলেন। আল্লাহর কোরআন সূরা ফাতহ 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। নবী রাসূলগঞ্জে স্বপ্ন দেখে, আল্লাহর কোরআন বলছে এটা সত্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী স্বপ্ন দেখছেন, বলেন সত্য না মিথ্যা? নবীজি স্বপ্নে দেখেন মাথার পাশে একজন, পায়ের কাছে আর একজন, তারা দুজনে কথোপকথন করছে। একজন বলছে, বলো তো এই লোকটার কি হয়েছে? আর একজন বলছে, এই লোকটাকে জাদু করা হয়েছে। কিভাবে করা হয়েছে? এক জাদুকারী ইহুদি এই মাথার চুলে 11টা গিট মেরে ওই কুয়ার মধ্যে পুঁতে রেখেছে। সেটা থেকে মুক্ত হতে হলে কি করতে হবে? বলে ওটাকে উঠিয়ে নিয়ে এসে সূরা ফালাক, সূরা নাসে 11 খান আয়াত আছে, 11 খান আয়াত পড়ে ওই চুলে ফুঁ দিলে চুলের গিটগুলো খুলে যাবে। আর এই গিটগুলো যদি খুলে যায়, সাথে সাথে আমার নবীর দেহের জাদুর বান দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার নবীর ঘুম ভেঙে গেল। সাহাবীদের সামনে স্বপ্নের কথা বর্ণনা করলেন। সাথে সাথে আল্লাহর নবীর সাহাবীরা ওই কুয়ার মধ্য থেকে চুলটাকে তুলে নিয়ে আসলো। আল্লাহর নবী নিজে সূরা ফালাক পড়লেন, সূরা নাস পড়ে ফুঁ দিলেন। সূরা ফালাক এবং সূরা নাসের মধ্যে 11টা আয়াত আছে। 11টা আয়াত পড়ে যেমনই চুলে ফুঁ দেওয়া হয়েছে, সাথে সাথে 11টা গিট আল্লাহর কুদরতে খুলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহর কোরআনের ক্ষমতা এখনো আছে না নাই? আওয়াজ তুলে বলেন আছে না নাই? অনেকে ঝাড় ফুঁক এটাকে নাজায়েজ বলেন। বুঝে সুঝে কথা বলতে হবে। আল্লাহ নবীর জমানাতে আল্লাহ নবী কোরআনের আয়াত পড়ে অনেককেই ফুঁ দিয়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণ। তার মধ্যে সূরা ফালাক একটি। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এখানে আল্লাহ রাসূল ওই জাদুকারিনীর জাদু থেকে মুক্ত হওয়ার জন্য সূরা ফালাক এবং সূরা নাসের 11খানা আয়াত পড়ে ফুঁ দিলেন, সাথে সাথে জাদুর বান দূর হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, বাবাজির আমার, উকবা বলছেন আমরা একবার আল্লাহ নবীর সাথে একটা সফরে গেছিলাম। সেই সফরে গিয়া এক পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, ওই দিক থেকে ঝড় আর তুফান শুরু হয়ে গেছে। আমরা কাতর হয়ে গেলাম, কাবু হয়ে গেলাম। নবীজি বললেন তাআওয়াজ তাআওয়াজ, সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো। আল্লাহর নবীর আদেশ মোতাবেক আমরা চিৎকার করে করে ফালাক পড়লাম, নাস পড়লাম, সাথে সাথে ঝড় বৃষ্টি থেমে গেল। আমাদের চলার পথ আল্লাহর পক্ষ থেকে সহজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলেছেন আপদ বিপদ মুসিবত থেকে হেফাজতে থাকতে হলে তোমরা ফালাক এবং নাস সকালে পড়ো, রাত্রে পড়ো। সকাল এবং রাত্রে নিজে নিজে পড়ে হাতে ফুঁ দিয়া মাথা থেকে পা পর্যন্ত হাত নেড়ে দেবে। তোমার দেহটা আল্লাহর পক্ষ থেকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহর ফেরেশতারা গ্রহণ করে নেবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন আমার নবী একদিন অসুস্থ হয়ে গেলেন, আমাকে বললেন আয়েশা রে ফালাক আর নাস পড়ে আমারে ফুঁ দাও। এবার হযরত আয়েশা বলেন আমি ফালাক আর নাস পড়লাম এবং আমার নবীর হাতে ফুঁ দিলাম। আমার নবীর হাতখানা আমি নিজে নবীজির গায়ে বুলিয়ে দিলাম। তাহলে আপদ বিপদ মুসিবতে সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন। আপদ বিপদ মুসিবত থেকে রক্ষাকারী কে? আওয়াজ তুলে বলেন কে? তাহলে 4 নম্বর আয়াত আমরা পেয়ে গেলাম আপদ বিপদ মুসিবত থেকে রক্ষা করার জন্য সূরা ফালাক, সূরা নাস। এটা হলো বিপদের সাথী, আপদের সাথী। রাতে অন্ধকার ঘুটঘুটে রাস্তা দিয়ে যাচ্ছেন, জিন ভূতে যদি আপনারা ভয় দেখায় আয়াতুল কুরসি পড়বেন, তার পাশাপাশি সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন। কোনো জিন কোনো ভূত আপনার কাছে ভিড়তে পারবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, তবে তাবিজ করা এটা আমিও নাজায়েজ মনে করি। কারণ তাবিজ এটা শরিয়া সম্মত নয়। আল্লাহর উপর তাওয়াক্কুল বাদ দিয়া যে তাবিজের উপর ভর করবে সে অবশ্যই একটা শিরকের কাজ করবে। তবে কোরআন পড়ে অসুস্থ মানুষকে ফুঁ দিবেন, রোগীকে ফুঁ দিবেন, পানিতে ফুঁ দিবেন, মানুষের সুস্থতার জন্য, রোগ বালা মুসিবতের জন্য কোরআন পড়ে পড়ে নিজেকে ফুঁ দিবেন। নিজের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে। কোরআনের মুজিজা এখনো বিদ্যমান। আওয়াজ তুলে কান ঠিক কিনা? 5 নম্বর আয়াতের তাফসীর হলে আমার আলোচনা শেষ। 5 নম্বর আয়াতখানা বলছি ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন হিংসুকের হিংসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে রক্ষা করো। ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হিংসুকের হিংসা থেকে, এই হিংসুক কাফের না, এই হিংসুক আপনার ফাসেক না, এই হিংসুক ইহুদি আর খ্রিস্টান না। আজকে মুসলমানের ঘরে মুসলমান আর এক মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষ চলে। এক ভাই আর এক ভাইয়ের ক্ষতি করার জন্য হিংসা বিদ্বেষ করে, জেদ করে। এমন অবস্থা আমাদের মুসলিম সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হিংসা সম্পর্কে, বিদ্বেষ সম্পর্কে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন।
আমি বুঝতে পেরেছি আপনারা ক্লান্ত হয়ে গেছেন। আরেকবার হাত তুলে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ ইমানদাররা, এখানে কাফেরকে ডাকে নাই, ফাসেককে ডাকে নাই, আল্লাহ ইমানদারকে ডেকে বলে তোমরা একে অপরকে বিদ্রুপ করো না, ঠাট্টা করো না, গালি দিও না, হিংসা বিদ্বেষ করো না, একে অপরের মধ্যে তোমরা কথা ছড়ায় না। হতে পারে সে তার চেয়ে ভালো, এক কওম আর এক কওমের বিরুদ্ধে বলো না, এক মাযহাব আর এক মাযহাবের বিরুদ্ধে বলো না, এক দল আর এক দলের বিরুদ্ধে তোমরা কুৎসা রটায়ও না। ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব মনোযোগ দেয়া প্রাণ দিয়া শোনেন। আজকে বাংলার মাটিতে ইসলাম কায়েম করতে একদিন সময় লাগবে না, কিন্তু দুঃখজনক হলো সত্য, এদেশে হাজার হাজার আলেম আছে, হাজার হাজার ওলামা আছে, হাজার হাজার ইমাম মুয়াজ্জিন খাদেম আছে, লাখ লাখ আলেম ওলামা থাকার পরেও এদেশে ইসলাম কায়েম হচ্ছে না। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো, আমি একটু স্ববিরোধী কথা বলছি, মতো আলেম ওলামাদের মধ্যে একতা নাই। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? সারা বিশ্বের সব আলেমরা এক প্ল্যাটফর্মে যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, 4 লক্ষ মসজিদ, 4.5 লক্ষ মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, কে আলিয়ার, কে কাউমিয়া, কে হাফিজিয়া, কে নুরানি, সব ভেদাভেদ ভুলে যান। আপনি বেশি বেতন পান তাই অহংকার করবেন না, আপনি বেশি কেতাবি আলেম জানেন, কেতাবি এলেম আছে, এজন্য অহংকার করবেন না। অহংকার ছেড়ে দিয়া, বিদ্বেষ ছেড়ে দিয়া, হিংসা বিদ্বেষ ভুলণ্ডিত করে দিয়া সারা বাংলাদেশের আলেম ওলামারা আমরা সবাই যদি এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে যায়, আগামী জাতীয় নির্বাচনে বাংলার মাটিতে ইসলামকে কায়েম করতে এ বাংলার জনগণকে একদিন সময় লাগবে না। এজন্য সূরা ফালাকের 5 নম্বর আয়াত এই বাংলার জনগণকে দাওয়াত দিয়েছে, হে বাংলার মানুষ, অভ্যুত্থান ঘটাইছেন যে রব, সেই রব তোমাকে বলছে হিংসা বিদ্বেষ ভুলে যাও। আদেশ কার? আরো জোরে কান কার? কে কওমি, কে আলিয়া, কার পাঁচকল্লি, কার গোল টুপি, কার লাল টুপি, সব ভেদাভেদ ভুলে গিয়ে তোমরা এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হও। আদেশ কার? এজন্য সূরা ফালাকের 5 নম্বর আয়াত আমার সাথে পড়েন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের হিংসা থেকে হে রব আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি। ভাইরা আমার, বাবাজিরা আমার, সূরাটি আমরা সাধারণত ফুক তাবিজেই শুধু ব্যবহার করতাম, আজকে বুঝে নিলাম এটা খালি ফুক তাবিজের সূরা নয়, এটা হলো অভ্যুত্থান ঘটানোর সূরা। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? যিনি অভ্যুত্থান ঘটানোর মালিক তার কাছে আমাদেরকে আশ্রয় নিতে হবে। তিনি যে আদেশগুলো আমাদেরকে করেছেন সে আদেশগুলো বাস্তবায়ন করতে হবে। আগামী দিনে এই কোরআনের বিধান যদি সমাজে কায়েম করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে পরকালে যদি জান্নাতে যেতে চান, নিয়ামত প্রাপ্ত মানুষগুলোর যদি দলভুক্ত হতে চান, তাহলে আপনাকে আমাকে কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। আর কোরআনের আদেশ হলো অভ্যুত্থান ঘটানোর মালিক যিনি, তিনি আদেশ করে বলছেন হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না। এদেশে যারা ইসলামপন্থী দল আছে, ইসলামপন্থী মানুষ আছে, তোমরা এক প্ল্যাটফর্মে চলে আসো। কে 7 গ্রুপ, কে জুবাইর গ্রুপ ভুলে যাও। আজকে ওই টঙ্গীর ময়দানেও মারামারি শুরু হয়ে গেছে, ইবলিস শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? সব ভুলে যাও, এক হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে যাও, আল্লাহর কাছে আশ্রয় চাও। যিনি অভ্যুত্থান ঘটাইছেন তিনি তোমাদের বিজয় দান করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের আলোকে সূরা ফালাকের আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় যদি আমার জবান দিয়ে কোনো ভুল কথা বের হয়, আল্লাহ তাআলা সকল জনতার জেহেন থেকে মুছে ফেলে দিন। জোরে কোন আমিন। আর যদি আমার জবান দিয়ে কোনো কোরআন হাদিসের হক কথা বের হয়ে থাকে, আমি সহ গোটা ময়দানের লক্ষ জনতা আমাদের সবাইকে কোরআন ভিত্তিক জীবনযাপন করে কোরআনের বিধান সমাজে কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হওয়া তৌফিক দান করুন। সবাই একসাথে বলুন আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।